কুমিরের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বেঁচে থাকা গৃহবধূর পাশে স্বেচ্ছাসেবী সংস্থা। গত দুদিন আগে দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন এলাকায় প্রণতি প্রামাণিককে কাংড়া ধরতে গেলে কুমিরে ধরে। স্বামীর অবহেলার কারণে দীর্ঘদিন ধরে একটি ভাঙা ঘরে দুটি মেয়েকে নিয়ে বসবাস করে। বড় মেয়ে 11 এবং ছোট মেয়ে 2য় শ্রেণীর ছাত্রী। সংসার চালানোর তাগিদে প্রত্যহ নদীতে কাংড়া ধরে জীবিকা নির্বাহ করত। এখন অসুস্থ কিভাবে সংসার চলবে সেই চিন্তায় যখন চিন্তিত, হঠাৎ করে কলকাতার সুখদুয়ানি মা শারদা মহিলা সমিতি, যাদের ব্র্যান্ড নেম আপনজন, মূলত সমাজসেবা, বার্ধক্য ভাতা এবং স্কুল ছুট মেধাবী ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে পুনরায় স্কুলে ফেরানো, দুস্থ অসহায় দরিদ্র মানুষের কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ানো, চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান সহ সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব সামলাতে খবর পেয়ে আজ পাথরপ্রতিমা মাধবনগর গ্রামীণ হাসপাতালের শয্যাশায়ী কুমিরে আক্রান্ত গৃহবধূর পাশে দাঁড়াতে এগিয়ে এলেন। আর্থিক সাহায্য এবং বিভিন্ন ত্রাণ দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি মেয়ের যতদিন পর্যন্ত লেখাপড়া করবে তার দায়িত্ব এবং গৃহবধূকে 1000 টাকা করে মাসিক ভাতা দেবেন বলে অঙ্গীকার করেন এবং খুশি অবহেলিত, বঞ্চিত, দুস্থ, দরিদ্র গৃহবধূ। দক্ষিণ 24 পরগনা থেকে অনিন্দিতা বড়শাল রিপোর্ট, সি প্রাইম নিউজ। মা শারদা মহিলা সমিতি, ব্র্যান্ড নেম আপনজন। আমরা এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির কাজ করে থাকি। শুধু তাই নয়, আমরা ফ্রান্সে পরিবারের মহিলারা আমাদের সঙ্গে, আমার 7000 মহিলা সংগঠন কাজ করে, যারা মাসে 7000, 10,000, 15,000, 25,000, 50,000 টাকার মতো ইনকাম করে। আমরা ইনকাম জেনারেশন মধ্য থেকে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি কাজ করি। আজকে যিনি খুবই অসুস্থ, আমরা কিছু অর্থ সহযোগিতা করলাম, ওনাকে একটা বস্ত্র দিলাম। কত টাকা অর্থ সাহায্য করলেন? 5,000 টাকা ওনাকে সহযোগিতা করলাম। আর মাসিক ভাতা কত টাকা দেবেন? মাসিক ভাতা আমরা 1000 টাকা করে, উনি যতদিন বাঁচবেন ততদিন ওনার বাড়িতে ক্যাশ কমে যাবে, এটা আমাদের এনজিও থেকে। এবং ওনার যে ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে আছে, সেটা যতদূর পর্যন্ত করবে সেটা আমাদের এনজিও থেকে সমস্ত খরচ বহন করবে, এটা আমরা প্রতিশ্রুতি পেলাম। আপনার পরিচয়? আমার নাম সুশান্ত দাস। আমার বাড়ি ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত, পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রমোহনপুর গ্রামে। আমি কর্মসূত্রে কলকাতাতে থাকি। আজকের যে বনশ্যামনগরে একজন মহিলা কুমিরের সঙ্গে প্রাণপণে লড়াই করে চিকিৎসাধীন, তার পাশে এসে এনজিও আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা ভীষণ ভালো লাগছে। উনি হয়তো ফিরে এসছেন, এটা মানে উপরওয়ালার অনেক অশেষ দয়াতেই উনি ফিরে এসছেন। আমাদের মাধবনগর গ্রামীণ হাসপাতালে উনি এসেছিলেন শনিবার দিন সকাল 8টার দিকে। তারপর থেকে যা যা ট্রিটমেন্ট দেওয়ার এখানে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেছেন, আমরা সবাই ছিলাম পাশে। উনি এসছেন, আমার ভীষণ ভালো লাগছে যে আপনজন নামে যে এনজিওটা ওনার পাশে দাঁড়ালেন, ওনার তাহলে ভবিষ্যতে কিন্তু আর আশা করি ওই কষ্ট করে কাঁকড়া ধরতে যেতে হবে না। আরও যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে এই যে এনজিও ওনার ছোট ছোট দুটো যে বাচ্চা মেয়ে আছে, তাদের সমস্ত পড়াশোনার খরচা বহন করবে বলে অঙ্গীকারবদ্ধ হলো। তার সঙ্গে আরও একটা জিনিস, যেটা মাসিক একটা ওনার ভাতার ব্যবস্থা করে দিলেন, যাতে উনি ওনার সংসারটা চালাতে পারে। আশা করছি এরপর থেকে ওনার আর সেরকম কিছু প্রবলেম হবে না। সঙ্গে এই যে অসুস্থতার যে সময়টা, তাতেও কিছু আর্থিকভাবে ওরা সাহায্য করলো, যাতে বাড়ি ফিরে ওনার কোনো অসুবিধা না হয়। এই যে আপনাদের হসপিটালে সেবা শুশ্রূষায় উনি সুস্থ হয়ে উঠেছেন, আপনাদের সত্যি একটা অভিনব আজকের আপনাদেরই, এ বিষয়ে আপনি কি বলবেন? না, ক্রোকোডাইল বাইট আমাদের মাধবনগর হাসপাতালে যে নতুন, এটা কিন্তু তা নয়। এর আগেও অনেকে এসেছিল, তাদেরকে হয়তো আমরা বাঁচাতে পারিনি বা আমাদেরকে রেফার করতে হয়েছিল, কিন্তু এনার যে বাইটটা ছিল তাতে করে এখানে আমরা চিকিৎসা করতে পেরেছি। এটা সত্যিই আমাদের একটা অ্যাচিভমেন্ট। এর জন্য মাধবনগর গ্রামীণ হাসপাতালের সমস্ত ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে যে কেসগুলো রেফার হতো মাধবনগর থেকে কাকদ্বীপে বা আরও হায়ার সেন্টারে, আমরা সেটা যতটা পারি আরও কমানোর চেষ্টা করছি। আগের থেকে কমেছে, আরও আমরা কমাবো। আপনার পরিচয়, ডেজিগনেশন? আমি ডক্টর মাহমুদ হাসান শাহ, ডিএমএইচ, মাধবনগর গ্রামীণ হাসপাতাল। কুমিরের সঙ্গে লড়াই করে আপনি বাঁচলেন, প্রথমে তো ঝটকা দিল, বুঝতে পারলাম না। তারপরে এই যে গা আগুন ধরে একেবারে ঘুমি, তারপরে তো দেখে মেরে দাঁড়িয়েছিলাম,
তারপর তো ছুটি কোনো গাছের ধারে এসে আর এই খেয়ে এসে বসেছি। ও বাবা বাবা এটা খবর গরু হচ্ছে আমি কত সময় লড়াইটা চলছিল আপনার সঙ্গে? আপনি কি করতে গেছিলেন? কাঁকড়া ধরতে। আপনার নাম? প্রণতি প্রামাণিক।